সন্তুষ্টি প্রকাশ করে নাই যে তাদের সরকার যথাযথ চিকিৎসা সেবার দিচ্ছে, সহায়তা করছে কিংবা তাদের খোঁজ খবর নিচ্ছে। প্রত্যেকের চোখে উদ্বেগ উৎকণ্ঠা। একটা জনজান্ত যুবক তরুণ তার হাত দিল, পা দিল, চোখ দিল, দুঃখজনক এবং দুর্ভাগ্য সেই তাদের হাত পা চোখ রক্তের বিনিময়ে যেই সরকার গঠিত হলো, এখন পর্যন্ত তাদের চিকিৎসাটা ভালোভাবে নিশ্চিত করতে পারে নাই। আমাদের ওই ছাত্রবন্ধু বলেছিল যে গণ অধিকার পরিষদ নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের দল, কাজেই নেতা কর্মীদেরকে একটু দেখবেন। এক ভাই বলেছিল, কথাটা সত্য, যে এই শুধুমাত্র বাংলাদেশটা সভ্যতার ইতিহাসে যারাই নতুন সভ্যতা তৈরি করেছে, ইতিহাস তৈরি করেছে, শহরের কোন এলিট উচ্চ শ্রেণীর মানুষের হাতে তথাকথিত এই শিল্পী সাহিত্যিক কবিতার মাধ্যমে সভ্যতার ইতিহাস রচিত হয় নাই। এই সমাজীবী নিম্ন আয়ের মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের রক্ত, ঘাম এবং সংগ্রামের মাধ্যমে এই সভ্যতার ইতিহাস বদলেছে, জাতির নতুন ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশে যদি 1971 সাল থেকে এই অঞ্চলের বড় বড় পরিবর্তন আন্দোলন সংগ্রামের কথা বলেন, ওই সাধারণ পরিবারের সন্তানরাই লড়াই সংগ্রাম করে মানুষের মুক্তি এনে দিয়েছে। কাজে এই গণ অভ্যুত্থানের শহীদদের চিকিৎসা না হওয়াটা দুর্ভাগ্য। এবং আমাদের জুনিয়র সহকর্মী, আমাদের ছাত্র বন্ধুদের সমালোচনা করাটা আমার উচিত না, তারপরে কিছু কথা বলতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে না, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে, তারপরেও 4 মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন অগ্রগতি আমরা দেখি নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলতে চাই, জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কার ভাবে বলে দিচ্ছে মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। আপনাদের সময় ডিসেম্বর পর্যন্ত ওই আমলাতান্ত্রিক জটিলতা আমরা দেখতে চাই না। সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে, নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে, অর্থ মন্ত্রণালয় টাকা দেবে, এই সমস্ত ভাঙচুর ভাতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 1.5 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা বলে দিলাম, আমরা বারবার বলছিলাম এই সরকার আমাদের সরকার, নতুন সরকার, সরকারকে স্থিতিশীল করতে দিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করব, কিন্তু তারা আমাদের সহযোগিতা পেয়ে পেয়ে মাথায় পেয়ে বসে কাজ করে না, কথা শুনে না। যেই কারণে আমাদের আহত ভাই বোনেরা এখন আহাজারি করছে। এবং দুঃখজনক, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারি হচ্ছেন আপনার আমাদের একজন ছাত্র নেতা, সে হচ্ছে মুগ্ধ ভাই স্নিগ্ধ। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো, যদি আপনারা আমার কাছে জানতে চান, টেলিভিশন আপনারা ইন্টারভিউ করেন। 10 জন অন্তত ছেলে এসেছে বলছে ভাই এই খালি ঘুরায় হেল্প করে না। এরা কি বিজ্ঞানের দিকে আপনারা 1 লাখ টাকা করে হেল্প করছেন? 1 লাখ টাকা তো আমি ব্যক্তিগতভাবে অনেককে হেল্প করছি। তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে যে ফাউন্ডেশন করা হলো, সেইখান থেকে কিসের 1 লাখ টাকা হেল্প করবেন? হ্যাঁ, বারবার বলছি, কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। তাই আমরা এখনো বলে দিচ্ছি, এই ভুক্তভোগীদের পরিপূর্ণ সহায়তা আপনারা পৌঁছে দেন।